কুমিল্লার গোমতী নদীর বেড়িবাঁধ ভাঙ্গার পর আবার গোমতীর পাড়েই আশ্রয় নিয়েছে শত শত পরিবার। বৃহস্পতিবার রাত 12টায় বাঁধ ভাঙ্গার পর থেকে নদীর পাড়ে আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না ভাঙ্গন কবলিত এলাকার মানুষের। গবাদি পশু, হাঁস, মুরগি ও অন্যান্য মালামাল সহ এক ছাউনির নিচে বসবাস করছে এক একটি পরিবার। হঠাৎ ভাঙ্গনের মুখে পড়ে দিশেহারা হয়ে পড়ছেন তারা। উপায়ন্ত না দেখে আশ্রয় নিয়েছেন বাঁধের উপরেই। শুক্রবার সকালে বুড়িচং উপজেলার বুরবুরি এলাকায় গিয়ে দেখা গেছে এমন চিত্র। 15 বছর পরে থেকে এই ভাঙাটা আমরা কোনো সময় বা এই পানি দেখি নাই। হ্যাঁ, অনেক বছর তো না, এবার এইখানে এখন ভাঙছে। আমরা জীবনে আমরা এই পানি দেখছি না। আমরা আশ্রয় নিচ্ছি আমাদের যখন দেখছি এখানে সিচুয়েশন খারাপ, প্রায় রাস্তার উপযোগী জল হয়ে গেছে বা আমরা বিপদ সঙ্গে দেখতেছি, তখন আমরা পারিবারিকভাবে কিছু প্রস্তুতি ছিল বলতে কি জরুরি কাগজপত্র যারা পড়াশোনা করে আর আমরা ব্যবহারের জন্য কিছু পোশাক আশাক এইগুলোই, আর ঘরে যে আসবাবপত্র ছিল বা ঘর বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র সরঞ্জাম কোনো কিছু আমরা আনতে পারিনি। সরেজমিন ঘুরে দেখা গেছে বুরবুরিয়া ও আশেপাশের গ্রামের অন্তত 500টি পরিবার আশ্রয় নিয়েছে বাড়ি সংলগ্ন নদীর পাড়ে। পাশে বিভিন্ন স্থানে বেঁধে রাখা হয়েছে শতাধিক গরু ও ছাগল। তার কাছেই কোনো রকম ছাউনিটা নিয়ে বসবাস করছে এক একটি পরিবার। নদীর পাড়ে বুরবুরিয়া থেকে ভান্তি পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে এসব মানুষ আশ্রয় নিয়েছে। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব মানুষগুলোর চোখে মুখে বিরাজ করছে অজানা আতঙ্ক। হঠাৎ ভাঙ্গনের মুখে পড়ে দিশেহারা তারা। এদিকে গোমতীর ভাঙ্গনের পর তীব্র স্রোত ও পানিতে তলিয়ে গেছে এসব এলাকার ঘরবাড়ি। প্লাবিত হয়ে গেছে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার অন্তত 30টি গ্রাম। সময় যত যাচ্ছে প্লাবিত গ্রামের সংখ্যাও বাড়ছে, সে সাথে ভেঙে গেছে অনেক স্থাপনা। অনেকেই আটকা পড়েছেন বাড়িঘর ও বিভিন্ন স্থাপনায়। পাঁচটা বাড়ি ছিল না? আর টিনের বাড়ি বোধ আসলো আপনার? টিনের বাড়ি অর্ধেকটা 3 সেট, অর্ধেকটা ইয়া ছিল আমার। মানে ভাঙ্গা যেখানে পড়ছে এখানে কটা বাড়ি ছিল? এখানে বাড়ি এলো আমরা 5টা। দেখি আপনার সামান্য একটা লিক করছে, ডোলা করিয়া একটু ভাঙি গেছে। মাছ দিয়া 11টা বাজে মাছ দিয়ে ডাক দিছে। হ্যাঁ, মসজিদ থেকে আমরা কোদাল গোস্ত লই আইন, কিছু মানুষ আসছে কিছু আসে না, বুঝলি। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া বলেন, দুর্গত এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। বন্যা কবলিত মানুষদের জন্য শুকনো খাবার ও স্যালাইন ওষুধ মজুদ আছে। ধন্যবাদ। আপনারা জানেন যে গত কয়েকদিনের টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে আমাদের কুমিল্লা জেলা আসলে প্লাবিত হয়েছে। এখানে আমাদের প্রায় 17টি উপজেলাই কম বেশি প্লাবিত হয়েছে। তো এবং বন্যার পরিস্থিতিটা আসলে অতি বর্ষণের কারণে এবং পাহাড়ি ঢলের পানি বৃদ্ধির কারণে এটা কিছুটা অবনতির দিকে। ইতিমধ্যে আমাদের কুমিল্লা জেলায় প্রায় 587টি আশ্রয়কেন্দ্র আমরা খোলা হয়েছে এবং সেখানে ইতিমধ্যে প্রায় 15,000-এর মতো লোকজন তারা ইতিমধ্যে আশ্রয় গ্রহণ করেছেন। এবং আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে প্রায় 170 মেট্রিক টন চাল এবং নগদ 12 লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। এবং একই সাথে আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকেও প্রায় 2 লক্ষাধিক পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং আমাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রায় 1 লক্ষের মতো ওর স্যালাইন এগুলো মজুদ আছে এবং সকল উপজেলায় পৌঁছে দেওয়া হয়েছে। এবং আমাদের সকল উপজেলার মধ্যে আমাদের উপজেলা নির্বাহী অফিসাররা সহ আমাদের যারা জনপ্রতিনিধি যারা আছেন এবং বিভিন্ন দপ্তরের লোকজন সকলেই মিলে এখন কাজ করছেন আমাদের বিশেষ করে আশ্রয়কেন্দ্রের লোকজনদেরকে পৌঁছে দেওয়ার জন্য। এবং সকল উপজেলায় এবং পৌরসভা এবং সিটি কর্পোরেশনের ওয়ার্ডে মাইকিং করা হচ্ছে যাতে জনগণকে নিরাপদ আশ্রয়ে যাতে তারা আমাদের আশ্রয়কেন্দ্রগুলোতে তারা চলে আসেন। শাহিন আলম, কুমিল্লার কাগজ।